আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আলহামদুলিল্লাহ, অনেক বেকার ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি গুনাহগার। আমার মাধ্যমে অনেকে শিক্ষকতার পেশা বেছে নিচ্ছে। অনেকেই প্রবাসের যাওয়ার জন্য, বিশেষ করে সৌদি আরব, কানাডা, মস্কেট, ওমান, সিঙ্গাপুর, ইরাক, কুয়েত, বিভিন্ন রাষ্ট্রে প্রশিক্ষণ নেওয়ার পরে ইনশাআল্লাহুল আজিজ বিভিন্ন দেশে কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। তাই কওমি মাদ্রাসা থেকে যারা দাওরা হাদিস পাশ করে বের হচ্ছেন, অনেকেই হতাশাগ্রস্ত হচ্ছেন। আমরা দাওরা পাশ করে কি করব? চিন্তার কারণ নাই, টেনশন নাই। ইনশাআল্লাহ মামুন কার ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টারে চলে আসুন। বেকারত্ব দূর হবে, হতাশা থাকবে না। ট্রেনিংয়ের মাধ্যমে জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তাই আরবি, বাংলা, অঙ্ক, ইংরেজি কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহি আলাইহির পদ্ধতি অনুযায়ী আবাবিল নুরানি বোর্ডে প্রশিক্ষণের সুব্যবস্থা রয়েছে। এরপরে হুফাজের আদলে কোরআনের মশকের সুব্যবস্থা রয়েছে। এরপরে সবচেয়ে বড় কথা হলো, মানুষের দুনিয়ার জিন্দেগি কাটানোর জন্য অর্থের দরকার আছে। মমিন অর্থওয়ালা হতে হবে, টাকাওয়ালা হতে হবে। মমিন বান্দা যদি টাকাওয়ালা না হয়, অর্থওয়ালা না হয়, তাহলে জাকাত দিবে কে? এই জন্য অর্থ দরকার আছে। অর্থ ইমানের অংশ। আমরা সবাই হালাল কামাই করব, ইসলামের পথে খরচ করব ইনশাআল্লাহ। এই জন্য কোনো হতাশা নাই। নিজেকে কর্মঠ করতে হবে, পরিশ্রমী বানাতে হবে, নির্লস হতে হবে, অলসতা দূর করতে হবে। আমরা ওলামায়ে কেরাম, আমরা এখনো ঘুম ছাড়তে পারি নাই। দিনের বেলা ঘুমাই, এটা বদভ্যাস। এই ঘুম যেদিন ছাড়তে পারবো, ঘুম থেকে যেদিন জাগ্রত হতে পারবো, সেদিন নিজের ফ্যামিলি, নিজের পরিবার সচ্ছলতায় আসবে ইনশাআল্লাহ। এই জাতিকে ঘুম খেয়ে ফেলছে, নিদ্রা খেয়ে ফেলছে। এই জন্য জাতি জাগতে হবে, জাগরণ আনতে হবে। সেই জন্য আমরা সকলে আসি, জেগে উঠি ইনশাআল্লাহ। সমাজ আমাদের দিকে চেয়ে আছে। আমাদের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন সব কিছু ওলামায়ে কেরামদের দিকে তাকিয়ে আছে, তারা কিভাবে চলে। এই জন্য মানুষের কাছে হাত পাতাবো না, ইনশাল্লাহ আল্লাহর কাছে হাত পাতাবো। আল্লাহ আমাদেরকে দেবে। আল্লাহ বলছে, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। চেষ্টা ছাড়া আল্লাহ সফলতা দেয় না। মানুষ চেষ্টা করলে আল্লাহ পাক সফলতা পৌঁছে দেবে। এই জন্য যারা বেকার আছেন, হতাশা নয়। আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। সালাত পড়তে হবে, সালাতে অটল থাকতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহ বলছে, রিজিকের টেনশন নাই, আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেব। মহান আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে। তাহলে মুমিনদের কোনো চিন্তা নাই। তাই আমি আকুল আবেদন করব, অলস হওয়া যাবে না, জাগতে হবে। ওলামায়ে কেরাম বেশি ঘুমের মধ্যে আছে, ঘুমে থাকে বেশিরভাগ ওলামায়ে কেরাম, সবাইকে বলছি না। এই জন্য জাগতে হবে, জাগতে হবে। দুনিয়াও করতে হবে, আখিরাতও করতে হবে। তাই আসুন আমরা ইলেকট্রিশিয়ানের কাজ শিখব এবং সেলাই কাজ শিখব, কম্পিউটার কাজ শিখব, ডাক্তারি কাজ শিখব, ড্রাইভিংও শিখব ইনশাল্লাহ। আমরা দিনের যেভাবে খেদমত করব, দুনিয়ারও সেভাবে খেদমত করব ইনশাল্লাহ।
কোনো জাতি যেন পিছিয়ে না থাকে ইনশাআল্লাহ। সেজন্য আসুন নির্লসভাবে কর্মঠ পরিশ্রমী হয়ে আগান, জাতি আপনার দিকে চেয়ে থাকবে। পটিয়া মাদ্রাসার আল্লামা হারুন ইসলাম আবাদী সাহেব, আমি যখন ছোট তখন তিনি বলেছিলেন, হুজুরদের কাছে মানুষ আসবে, হুজুররা মানুষের কাছে যাবে না। কিভাবে? হুজুররা ইলেকট্রিশিয়ানের কাজ শিখবে, হুজুররা কম্পিউটার শিখবে, হুজুররা ড্রাইভারি শিখবে, হুজুররা সেলাইয়ের কাজ শিখবে, অভাব থাকবে না ইনশাল্লাহ। জাতি এই সমস্ত হুজুরদের কাছে আসবে ইনশাল্লাহ। তাই হুজুররা আরেকবার জাগুন, জাগতে হবে, জাগরণ তৈরি করতে হবে, নিজেদের স্পৃহা বাড়াতে হবে। শুধু ইমামতি আর মাদ্রাসা শিক্ষকতার পেশায় নিয়ে যদি থাকি আর না। তাই আসেন সর্বস্তরে সর্বপেশায় সব কিছু পেশার মধ্যে ঢুকতে হবে, কারণ সেই সব শ্রেণীর মধ্যে কোরআন দিতে হবে, এলমে দিন দিতে হবে। এই জন্য বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিশ্রম করছেন, হালাল কামাই করেছেন। হালাল হবে শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে থাকতে বলে নাই, শুধু বুখারি কিতাব পড়াতে হবে তা বলে নাই। তাই আসুন আপনাদের উদ্দেশ্যে বেকার যারা আছেন, বেকারত্ব দূরীকরণ করার জন্য আবাবিল নুরানি বোর্ড খুলেছি, বাংলাদেশ আধুনিক স্কুল অ্যান্ড মাদ্রাসা বোর্ড করেছি। সর্বোপরি মামুন কার ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টারে আয়োজন করেছি। আপনারা এদিক সেদিক আর ঘোরাফেরা করেন না, জাতি আপনাদের কাছে আসবে, তবে জাগতে হবে, জাগার মতো জাগতে হবে। ওলামায়ে কেরাম সচেতন হন, জাগরণ সৃষ্টি করুন, দেখবেন ইনশাল্লাহ আপনি নিজে সাফল্যমণ্ডিত হবেন এবং পরিবার শান্তিতে থাকবে, সচ্ছলতায় দিন কাটবে ইনশাআল্লাহ। হতাশার দিন শেষ হয়ে গেছে। তাই আসুন, আলহামদুলিল্লাহ আমার এখানে প্রশিক্ষণ নেওয়ার পর দেশ এবং বিদেশের সর্বস্তরে সব জায়গায়, দেশের ভিতরে এবং দেশের বাইরে প্রশিক্ষণ নেওয়ার পরপরই চাকরির সুব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ। নিজের যোগ্যতা, ক্যারিয়ার বাড়ান, আল্লাহ পাক আপনার সব কিছু মঙ্গল বয়ে এনে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।